ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দরজাতরে বুলন্দ করে দাও। হকলে আমিন, হকলে আমিন খো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দরজাতরে বুলন্দ করে দাও। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ও ব্যক্তি আসলেন নি তান স্মরণ শক্তি ওলা প্রখর আসিল। এক হুজুরের কাছে পড়া থেকে তৎকালীন সময় ইল্লা কিতাব উতাব অত বেশি আসিল না। 15 দিন পড়াইছেন, 15 দিনে 16,000 হাদিস হুজুরে পড়াইছেন। আর যেইটাইন সামনে বত এইটাইন জারজারের খাতাত খালি লেখছেন, খাতাত খালি কিতা করছেন লেখছেন। আগে আসিল হি জবানাত উস্তাদে পড়াই তার ছাত্র হলে লেখতা, ও লেখার বাদে ওখান কিতাব বনত, বই বনত, ইলা অহরহ কিতাব আসিল না। 15 দিনে 16,000 হাদিস পড়াইছেন। কিন্তু ইমাম বুখারী তাইন খান্দাত বুয়াত একটা ছাত্র, লেখেও না জফেও না, লেখেও না জফেও না, সুবহানাল্লাহ না, লেখেও না জফেও না। হাসিদ ইবনে ইসমাইল লগর একজন ছাত্র ও ক্লাসর এই 15 দিন বাদে উঠিয়া কইলা, বাইরে তুই যে বেখামার সময় এখানাইন খাটাইতি রে, যদি বাড়ির তোর মা বাবার কিছু খামাখাত করতে অন্তত তার আর কিছু ফায়দা হইল নে, ইনো বেকার সময় খাটাস, লেখছ না জফছ না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছাত্র মানুষ উঠিয়া কইন, তুমি তাইন ই 15 দিনে দেন 16,000 হাদিস লেখছো, তুমি তাইন খাতা বার করো আর আমি পড়িয়া দাই ওয়নি। সুবহানাল্লাহ না। ও 16,000 হাদিস মুখস্থ শুনাইলিছেন এবং ওল্লা শুনাইছেন, উস্তাদে জেলা ফলাইছেন ওল্লা। এখন দেখা যায় যেইটাই লেখছেন মাঝে মাঝে লেখাত ভুল হইছে, তা নহনাইন ফুনিয়া তাই শুদ্ধ করা লাগছে। এই নইলা ইমাম বুখারী, এই নইলা কিতা ইমাম বুখারী। সুবহানাল্লাহ। একবার বাগদাদ গেছেন, আর বাগদাদ যাওয়ার বাদে বাগদাদর আলিম হলে শুনছেন ওলা বড় আলিম একজন আইতিরা বাগদাদ, আচ্ছা তান দে একজোড়া টেস্ট করে দেখতাম হইব এই কত বড় আলিম। ও 100টা হাদিস, কতটা হাদিস 100টা হাদিস 10 জন মুহাদ্দিসে বাটিয়া নিছয়। আর বাটিয়া নিয়া হাদিসর সনদে আর মথনে এবারতে আর তোমার রেফারেন্সে উল্টা বাটিয়ল হরিয়া জগা খিচুড়ি বানাইয়া ইমাম বুখারীর সামনে ফড়িয়া শুনাইছেন। একজন একজন করিয়া 10 জনে 10 দশাং 100টা। একটা হাদিস শুদ্ধ নাই, হগুর মাতা, হগুর হল্লা, হগুর লেঞ্জ, হগুর তোমার মাঝখান ওলা খান জগা খিচুড়ি বানাইয়া আর তার সামনে ফড়িয়া শুনাইছেন। তাই হইন আমি জানি না। হাজার হাজার মানুষ তোমার দর্শক হল বাকিয়ালে কইন্দি অত বড় আলিম তাই, আর 10 জন মুহাদ্দিসে 100টা হাদিস পড়িয়া শুনাইলা তাই কইন জানুন না তাই কি জাত আলিম, তাই কি জাত আলিম, তাই কি জাত আলিম। তো এন কোনটা নাই এমনি খালি মানুষে কইতরা বড় আলিম। সুবহানাল্লাহ, জুরমকা সুবহানাল্লাহ। যে দেখলা দুম পাবলিকে ইগনে কোয়া দর্শন কইলা তেফুনকা তাইন তাইন জেলা কইছেন ইলা হাদিস আমি জানি না, আমি শুদ্ধভাবে হাদিস জানি। তাইন তাইন জেলা কইছেন ইলা হাদিস আমি কিতা করি না জানি না, আমি শুদ্ধভাবে জানি। ও হইয়া তাইন তাইন একজন একজন করিয়া দেন 10টা করিয়া উল্টা বাটিয়ল করিয়া হাদিস পড়িয়া শুনাইছিলা ওল্লা তাইন ফয়লা শুনাইলিছেন। তাইন তাইন জেলা উল্টা বাটিয়ল করিয়া পড়িয়া শুনাইছেন ওল্লা তাইন শুনাইলিছেন, কারণ তাইন তাইন ফলিছেন আর তাইন শুনছেন, শুনতেও তার মুখস্থ হয়ে গেছে। আর এর বাদে ওল্লা ফুনাইয়া হইন ও যে ওল্লা যে তাইন তাইন হইছেন ইলা হাদিস আমি জানি না, আমি শুদ্ধ হাদিস জানি। এই হাদিসের সনদ ওল্লা মথন ওল্লা তাইন তাইন ভুল হইছেন। ওল্লা 100টা হাদিস সবটা ভুল তাইন তাইন জেলা ফড়িছেন ওল্লা তাইন ফড়িয়া ফুনাইলিছেন। আর এর বাদে হিরিবার তাইন শুদ্ধ করিয়া দেখাইয়া দিছেন। বাকি আল্লাহ এখন দুআই আল্লাহ ই বেটার লগে তো হাতিয়াও লাগাল হইবার কোনো সুরত নাই। সুবহানাল্লাহ। এই নইলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এই নইলা খে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার জাহাজে সফর যাইতরা, আর জাহাজ তো ছাড়িছে গাড়ি তাকিয়া এখন 4-5 দিন 6 দিন 7 দিন 15 দিন পর্যন্ত জাহাজ চলন্ত অবস্থায় আছে, কোনো গাটো লাগবার কোনো দরকার নাই। এর ভিতরে তার লগে এক বাটফারে খাতির লাগাই দিছে। যেটা বাটফার মানুষ তখন ইতাই খুব জলদি খাতির লাগাইতে পারেন, ঠিক না বেটি? ইতার ই মাদ্দাটা বড় সাংঘাতিক, ইলা খাতির লাগাইছে। আর তাই তো মানুষ ইলা বেহেশতি মানুষ, আহলুল জান্নাতে বুলহুন বেহেশতি মানুষ যেটা তখন ইতা তখন বড় সরল সুজা। তাই না কইছেন এক মুসলমানে যখন আমার লগে অত খাতির লাগাইছে তে তো এই মানুষটা আমারও খাতিরর। ও একেবারে খাতির লাগাইয়া তাইন বা শকুলইন লগে যেগু বেগ আছে খানো কোন বানিত খাফড় তৈন কোন খাফড় খানো তৈন ইতা
তাইন তার সামনে বার করেন কইন হে তো আমার একান্ত বন্ধু মানুষ, ইহা তোকে তান লগে এই সময় 1000টা স্বর্ণ মুদ্রা আছিল, 1000টা স্বর্ণ মুদ্রা আছিল তৎকালীন সময়ে। এই বাটফারে ইগুইন দেখছে আর কিলা তাইন বেগ বরিয়া থলিত বরিয়া অগুইন কোন কোনা থইতরা কিলা থইতরা আওখান সারা হেবালা দিনে দেখছে। আর দেখার বাদে এই ডাকাইতে আর লালচ সমালতে পারছে না। আখতে একদিন গুম তাকি উঠিয়া শিখ ফেলাইছে, কয় আমার টেকা আছিল ইগুন চুরি হয়ে গেছে। সুবহানাল্লাহ, না টেকা চুরি হয়ে গেছে, আমার 1000 স্বর্ণ মুদ্রা চুরি হয়ে গেছে। এখন তো জাহাজের ক্যাপ্টেনে কইল জাহাজ তো আর কোনোখানো লাগছে না, কোনো মানুষ নয়া উঠছইল না, কোনো মানুষ জাহাজ তাকি লামিয়াও গেছই না। এমত অবস্থায় চুরি যখন হইছে তাহলে তো এটা জাহাজের ভিতরে যেইনু করইন এইন খরচইন। এই বেটার আফই বিফই দেখিয়া আর বেটারি খান্দন দেখিয়া অর্ডার করে দিল বলে চিরুনি অভিযান চালাও, প্রত্যেক একজন একজন করিয়া যার যারির তোমার ব্যাগ যে বাস্ক সকলটা তোমার চেক করা আরম্ভ করো, তাইলে তো নিশ্চয় একজনটাই পাওয়া যাইব। ইনো তো আর ফাজিল কোনো মানুষ আইছেও না, কোনো মানুষ নামিয়াও গেছে না। ইয়া আল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন, ও আল্লাহ টেকাই কিন্তু আমার, টেকাই গুণ খার আমার। আর ই ডাকাইতে তো বালা দিনে দেখছে এখানে যে থলিত তৈছি আর থলিগুর রং পর্যন্ত হে জানে। এখন যে সময় আমার বাস্কতাইয়া চেক করিয়া ই টেকাই গুণ ফাইলিবা তারা যেটাই আমার চিন্তা ইতা হইবা না, এই নিতা করতা না। কিন্তু কিছু মানুষ তো সন্দেহ করব নিনা না, কিছু মানুষের সন্দেহ করবো না নি বলে তে ওইলে কিতা হইল মিয়া সাহ ইতা লালস ওই দিতে পারে মনে হয় চুরি করি লিসই মাতো না, মাতো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখুন এখন তোমার সারা চেক করি 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 একেবারে তান বাস্কর খান্দাত আইয়র আর মাত্র 5-7 জন রইছেন। এর বাদে তো আমার বাস্ক চেক করলি তো তাই হইলার বাবা আল্লাহ আমি হাদিসের খেদমত করতাম, আমি আল্লাহর রসুলের হাদিসের খেদমত করতাম, আমি একজন মুহাদ্দিস, আমি একজন মুফতি, আমি একজন মুফাসসির। আর মানুষে আমারে সন্দেহ করতে দেন আমি টেকা চুরি করে লিছি, এই সন্দেহওয়ালা মানুষের কাছ থেকে তো মানুষে হাদিস শুনতো নাই। আল্লাহ আমি কিতা করতাম, টেকা কিন্তু আমার। এর বাদে ইমাম বুখারী কইন না আমি ইরাদা করে নিলাম তার সম্পদরে আমি ত্যাগ করে নিলাম, হইয়া খোলে খোলে টেকার বেগগু বার করিয়া আর জাহাজের খান্দাত গিয়া জানালা বাই সাগরও ছাড়ি দিছ। সাগরও কিতা করলিছুন, ছাড়ি দিছুন। ছাড়ি দিছুন যখন এখন তোমার আইয়া চেক করিয়া তান বাস্ক বলা দিনে চেক করিয়া ও বাটফারে দেখো সেগুলো গে কইরে যে কোনা তৈল বেটা টেকা এখন দেখি নইগুন নাই, এখন তো আর কোনটা মাথে না ও যাক শেষ আর তোর টেকা পাইছুন না হকলে গালিয়াইছুন হুদ্দালা হুল্লা বেটা শিখছিল্লানি দিছ তোর টেকা চুরি হইল তো ফাইলাম মনে। যেদিন গিয়া স্টেশনও জাহাজ লাগছে সকল জাহাজও তাকে লামিয়া যাইতরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খরে পড়ছেন আর হো বাটফারও খরে পড়ছে। আর লম্বার সময় কয় বাইরে তোর বাস্কর যে টেকাই গুণ আসলে আসিল সেদিন ইগুণ তুই কিতা করছলি ইগুণ তুকাইয়া পাওয়া গেল না খেনে। সুবহানাল্লাহ, ইগুণ পাওয়া গেল না, ইগুণ তুই কিতা করছিলে খানো লুকাইছিলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন মানুষের সন্দেহ হয়ে যাব আমার উপরে, এর কারণে আমার সম্পদ ইগুণ আমি এদিন সাগরও ছাড়ি দিছি। এখন বুধবাও কি পর্যন্ত তাকওয়াওয়ালা আসলা, কি পর্যন্ত তোমার পরহেজগার আসলা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তান দরজাতরে বুলন্দ করি দেখলে আমিন হয়। আর একবার আমিন হও, আর একবার আমিন হও। ছোটবেলায় ইমাম বুখারী সাহেব বেমার পড়ছেন, বয়স কম আর শারীরিক অসুস্থতায় দেখা দিছে, এক পর্যায়ে চকুর জ্যোতি নষ্ট হয়ে গেছে। চকুর জ্যোতি কিতা হয়ে গেছে, বাবা নাই এতিম সন্তান, বাবা নাই এতিম সন্তান, বাবা নাই এতিম সন্তান। সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। আর মায়ে ও বাচ্চারে দিয়া স্বপ্ন দেখরা, মায়ে ও বাচ্চার দিকে তা দেখরা স্বপ্ন দেখরা যে আমার বাচ্চা মুহাদ্দিস হইতো, আমার বাচ্চা আলিম হইতো, আমার বাচ্চা ইলমে নববীর ইলমুল ওয়াহির তোমার খেদমত আঞ্জাম দিত। মায় ইতা স্বপ্ন দেখতরা আমার বাচ্চা হাফিজে কোরআন হইতো, আমার বাচ্চা মুফতি হইতো, এই ধরনের স্বপ্ন মায় দেখরা। এমত অবস্থায় বাচ্চার চকুর জ্যোতি নষ্ট হয়ে গেছে। এখন তো আর আমার এই বাচ্চায় কিতাব পড়তেও পারতো নাই, বড় আলিমও বনতে পারতো নাই। মায়ে খালি চকুর ভানি ফেলায়, মায়ে খালি কিতাব ফেলায়, চকুর ভানি ফেলায়। সুবহানাল্লাহ। ও ভাই,
মা যে কত বড় নিয়ামত, মা যে কত বড় নিয়ামত, মা যে কত বড় নিয়ামত। মা গৃহে নাই যার, সংসার অরণ্য থার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। আল্লাহ এই মজমুয়াত আমরা যারা আছি এরার মাস্তাকি যারার জনম দুঃখিনী মা আলাইয়াত মাটির নিচে গেছেন গিয়া, আপনি মাহবুদে তারার কবর দে বেহেশতর বাগান বানাই দাও। হকলে আমিন খো, হকলে আমিন খো, আর একবার আমিন খো। আর আমরার যারার মা জীবিত আছেন মওলা হায়াত তৈয়বা তবিল ইনায়াত ফরমাও। হকলে আমিন খো। আল্লাহ হায়াত তৈয়বা তবিল ইনায়াত ফরমাও, সিহহত ও আফিয়তর জিন্দেগি নসিব ফরমাও। আমরার দুয়ার জাগারে বেশি দিন বাকি রাখো, আমিন ইয়া রাব্বুল আলামিন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা শেষ রাই টুটইনার খালি খান্দই চকুর পানি ফেলাই। ও ভাই, মা বাপর চকুর পানি বেকার যায় না, মা বাপর চকুর পানি বেকার যায় না, মা বাপর চকুর পানি বেকার যায় না। চকুর পানি ফেলাইনার খালি খান্দই, চকুর পানি ফেলাইনার খালি খান্দই, চকুর পানি ফেলাইনার খালি খান্দন। কইন আল্লাহ আমার বাচ্চাটারে আলিম বানাইতাম, আমার বাচ্চাটারে মুহাদ্দিস বানাইতাম, আমার বাচ্চাটারে মুফতি বানাইতাম, আর আমার বাচ্চার চকুর জুতি নষ্ট হয়ে গেছে, আমার বাচ্চায় তো পড়িতে পারতো না, খালি চকুর পানি ফেলান। নমাজের সৈদাত পড়ইন আর সৈদাত পড়িয়া চকুর পানি ফেলাইন। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। মা বাপর দোয়াইটারে ভাই কি পর্যন্ত কার্যকারী, কি পর্যন্ত কার্যকারী। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার, আর জোরে হো আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মায় খালি চকুর পানি ফেলাইন, খালি খান্দইন। কইন আল্লাহ আমার বাচ্চার চকুর জুতি খান তুমি ফিরাইয়া দেও রে বা, তুমি ফিরাইয়া দেও রে বা, তুমি ফিরাইয়া দেও রে বা। একদিন রাত ঘুমাইছইন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা, আর স্বপ্নে দেখইন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে। সুবহানাল্লাহ কইতে না নি? খারে দেখইন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে, খারে দেখইন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে। এক নবীরে স্বপ্নে দেখিলা ইতা কত বড় ভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ, জোরে করা সুবহানাল্লাহ। এক নবীরে স্বপ্নে দেখলা, আর এই কোন নবী? জাতির পিতা। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা মুহাম্মদ হযরতে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম। দেখিলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম রে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া কইতরা, ও মুহাম্মদ ইবনে ইসমাইলর মা, অর্থাৎ ইমাম বুখারীর নাম আছিল মুহাম্মদ ইবনে ইসমাইল। ও ইমাম বুখারীর মা, তোমার চকুর ফানির কারণে আল্লাহ রব্বুল আলামিনের রহমতর সাগর ঢেউ মারি দিছে, আর আমার আল্লাহ তোমার সন্তানের চকুর জ্যোতি ফিরাইয়া দিলাইছে। রাইত পাইছে, ফজরের নামাজ পড়িয়াও গিয়া জাদুর মুখ পায় চাইন। কইন আমার জাদু ঘুম থেকে উঠিছে, ছোটো বাচ্চা তো ঘুম থেকে উঠিছে। আমিনু স্বপ্নে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামে কইতে, আমার আল্লাহ আমার বাচ্চার চকুর জ্যোতি ফিরাইয়া দিলাইছেন। দেখি হাসাউনি গিয়া, যেমনে তোমার বাচ্চা ঘুম থেকে উঠছেন এখন দেখেন আমার বাচ্চার চকুর জ্যোতি ভালো হয়েছে। বাল্লা ওয়ার বাদে ইলা চকুর পাওয়ার বাড়িছিল। আর তারিখুল কবির নামক বড় কিতাব 2 খণ্ডে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চান্দর আলত বইয়া লিখি লিতে পারছেন। তো মার দোয়া এটা বড় সাংঘাতিক, বড় সাংঘাতিক পাওয়ারফুল, বড় সাংঘাতিক পাওয়ারফুল। ওই তো না খেনে মারে সন্তানে যতখান কষ্ট দিছে বাপরে অতখান কষ্ট দেয় না। ঠিক কইয়া না বেঠিক কইয়া? হ্যাঁ, ঠিক কইয়া না বেঠিক কইয়া? বাচ্চায় খায় না, মায়ে মুখ তুলিয়া খাওয়ায়, বাচ্চায় বমি করি ফেলাই দে। দিন কোনো মায় তার বাচ্চারে ইটা মারি ফেলাইছেনি, বলে তে আমার কাপড় চোপড় বড়াই লিছে বমি করিয়া, আর আমার কাপড় চোপড় ময়লা ত্যাগ করে বড়াই লিছে, বাচ্চাও করে ইটা মারি ফেলাই দে। ইলাখান কোনো মায় কোনোদিন করেনি না। না, মার নাখো কিন্তু বাচ্চার ময়লার দুর্গন্ধ লাগে না, দুর্গন্ধ লাগে না, দুর্গন্ধ লাগে না। দোস্ত হল আর বুজুর্গ হল, এর কারণে যারার মা আমরার জীবিত আছেন আল্লাহ হায়াতরে লাম্পা করি দে খলে আমিন হই। আর যারার মা কবরবাসী বনি গেছেন আল্লাহ কবর দে বেহেশতর বাগান বানাই দে খলে আমিন হই। দোস্ত হল আর বুজুর্গ হল তো কইছিলাম আমল করবার মাস হইল সামনের মাস। ও মাতো তাকে গেছি, ওলা নাইনি কথা, ও মাতো তাকে গেছি। ও ভাই হল